মজার খাবার খেতে চান, আস্তে আস্তে রান্না করতে যাবেন। মাছগুলো দেখেছেন, উল্টাতে উল্টাতেই কিন্তু সুন্দর ঝুরঝুরা হয়ে যাচ্ছে। যাদের এলার্জি আছে বেগুনের, তাদের জন্য তো আমার খুবই মায়া লাগে। বেগুনের মতো একটা মজার জিনিস খেতে পারেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজনীন হাসান চুমকিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মানুষ আসলে হরেক রকম খাবার খায়, কেউ খায় নুন তো কেউ খায় চিনি, তাই না? আর আমি যে খাবারগুলো খাই খুব কম মশলা দিয়ে। হ্যাঁ, অবশ্য বিরিয়ানি বা থাই ফুড এগুলোতে তো মশলা অবশ্যই ব্যবহার করতে হয়, কিন্তু প্রাত্যহিক জীবনে মানে প্রতিদিনের যে রান্নাটা হয় সেখানে চেষ্টা করি মশলাটা একটু কম খেতে। আর তেমনই রুই মাছের একদম হালকা মশলা দিয়ে একটা রেসিপি আজ আপনাদের সাথে করব। এখানে আছে 4 টুকরো রুই মাছ, মানে বড় সাইজ ছিল, যেটা গাদা বলে। হ্যাঁ, ওই টুকরাটাকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এটার সাথে যাবে বেগুন এবং আলু। এখানে আছে 3টা আলু কাটা মাঝারি সাইজের, একটা আপনাদের জন্য রেখে দিয়েছি। দেখাই কিভাবে এটাকে কেটে নিয়েছি। তারপর 2 ভাগ করলাম, করে ছোট ছোট করে এইভাবে কিউব করে ফেললাম। ঠিক তেমনি ভাবে এখানে হাফ কেজি বেগুন কেটে নেওয়া হয়েছে, একটা বাকি আছে, পুরোপুরি হাফ কেজি হবে এটা দিলে। তো এটা কিভাবে কেটেছি সেটাও দেখাই। হাতের কাছে যদি এরকম লম্বা বেগুন না থাকে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন গোল বেগুনগুলো দিয়ে, কিন্তু কাটিংটা এরকম রাখবেন। এই যে কাটাকাটি শেষ, এখন চুলো অন করার পালা। চুলো অন করলেই রান্না শুরু হয়ে যাবে। তার আগে বলে রাখি, এটা আমি বিভিন্ন রান্না দেখতে তো ভালোবাসি, এটা আমার একটা নেশা। তখন দেখলাম এক আপা বানিয়েছেন, এটার নাম দিয়েছেন উনি রুই মাছের কুটি। নামটা খুবই সুন্দর, আর তাই আমারও খুব পছন্দ হয়েছে। আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করে দিচ্ছি। সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা হবে, এবং একটু বেশি সরিষার তেল দিব। ভয় পাবেন না, মনে হতে পারে অনেক তেল, না, সব তেল খেয়ে দিবে ওই বেগুন আর আলু। আচ্ছা, তার আগে বলি, এই যে বললাম অল্প মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, আস্ত জিরা, লবণ, শুকনো মরিচ দিব। তো প্রথমে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, 4টা শুকনো মরিচ ভেজে নেব। আস্তে জাল দিয়ে দিই, আস্তে ধীরে সে ভাজা হোক। মরিচ সুন্দর লাল হয়ে গেছে, এখন তুলে নিব মরিচগুলো। একটা এরকম বাটিতে রাখতে হবে। আমি আগেই লবণ, হলুদ এবং একটু সরিষার তেল এই মাছটাতে মাখিয়ে রেখেছিলাম, এটাকে এখন দিয়ে দিব। মাছটা সুন্দর করে ভেজে নিব, ভেজে আবার তুলে নিব। অবশ্যই উল্টে পাল্টে দিতে হবে, আর খুব কড়া ভাজা যাবে না, একটু নরম নরম ভাজা অবস্থায় তুলে ফেলতে হবে। মাছগুলো হয়ে গেছে, আমি আর একটা প্লেটে মাছটা উঠিয়ে নেব। মাছটা ওঠাবার পরে যেটা করতে হবে, এটাকে কাটা বাছতে দিব, কিন্তু ভর্তা বানিয়ে ফেলা যাবে না, খুব সাবধানে নরম হাতে এটার কাটা বেছে নিতে হবে। এই তেলে দিয়ে দিব প্রথমে বেগুনটা, বেগুনে একটু লবণ দিব, এটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। আমি এটাকে ঢেকে দিব, ঢেকে দিলে যেটা হবে, একটু পানি বের হবে, ওটাতে আরো সুন্দর নরম হয়ে যাবে। আর হলুদ দেবার কোনো প্রয়োজন নেই, কেন বুঝছেন তো, মাছের হলুদেই এটা সুন্দর হলুদ হয়ে গেছে। বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং তেল গায়ে। যারা ভাবেন বেগুনে নেই কোনো গুণ, ভুল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ফাইবার আছে এবং আছে খনিজ। বেগুন খুব দ্রুত খাবার হজমে সাহায্য করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
পাশাপাশি যেটা আছে সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের কোষগুলোকে ক্ষয় থেকে রক্ষা করে। সুতরাং বেগুনের প্রচুর গুণ। আর যাদের অ্যালার্জি আছে বেগুনের, তাদের জন্য তো আমার খুবই মায়া লাগে। বেগুনের মতো একটা মজার জিনিস খেতে পারেন না। আমার অ্যালার্জি আছে, তবে সেটা চিংড়িতে। দিয়ে দিলাম আর একটু তেল। এখন বাকি আছে আলুটা ভেজে নেওয়া না। এখন আলুতে যেটা করবো, মাঝারি আঁচ দিয়ে দিলাম। আলু দেবার সাথে সাথে ক্রমাগত রান্নাটাও শেষের দিকে যাবে, তাই আমি তেলটা একটু বেশি দিলাম। তেলটা গরম হোক, আঁচটা একটু বাড়াই। তেলটা গরম হলে দিব 1 চা চামচ, হাফ চা চামচ আস্ত জিরা। জিরা কিন্তু পোড়ানো যাবে না, সেজন্য আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হ্যাঁ, জিরা সুন্দর মতো ঘ্রাণ ছড়িয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলু দেবার সাথে সাথেই কিন্তু চুলার জাল কমিয়ে দিবেন, কারণ আলু আস্তে আস্তে হবে এবং সিদ্ধ হতে হবে। এভাবে কোনো পানি দেওয়া হবে না এই রান্নাতে। তাই লবণটা দিয়ে দিলাম যেন আলুটা থেকে একটু পানি বের হয়। এবার দিতে হবে হলুদ, সামান্য পরিমাণে হলুদ দিলাম। গার্ড দিলে যেটা হবে, আমার গায়ে একটু কম পড়বে। আলুটা এখন আমি ঢেকে দিব, আস্তে আস্তে সে সিদ্ধ হবে। পানি শুকিয়ে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন ঝটপট আমাদের রান্না শেষ হয়ে যাবে, কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না। বেগুনটা দিলাম, দিব কাঁচা মরিচ। আমি এখানে 3-4টা কাঁচামরিচ মুখ চেরা আছে দিয়ে দিলাম। আলু যেহেতু সিদ্ধ হয়েছে, বেগুনও সিদ্ধ আছে। এখন আমি মাছটা দিয়ে দিব, কারণ বেগুনের স্বাদটা এটার মধ্যে ঢুকতে হবে আর মাছের স্বাদটা ওটার সাথে মিশতে হবে। একটু ভেঙে ভেঙে দিব মাছগুলো, কিন্তু ভর্তা বানানো যাবে না, অবশ্য নাড়তে নাড়তে ভেঙে যাবে। সবই যেহেতু সিদ্ধ, এখন দিব পেঁয়াজ। আমার মা সবসময় আমাকে শিখিয়েছে পেঁয়াজ দিতে হয় সবার শেষে, তাহলে যেটা হয় পেঁয়াজের স্বাদটা থাকে আর তরকারি বারবার চুলাতে আটকে যায় না। যেহেতু পেঁয়াজ নরম, আগে দিলে তরকারির নিচে ধরে যায়। পেঁয়াজ দিলাম, আর যে প্রথমে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো এখন ভর্তা করে দেব। একটু লবণ দিব, লবণ আর মরিচটা দিয়ে দিলাম। সেই কারণেই কিন্তু আগে কোনো কিছুর মধ্যে লবণ দেওয়া হয়নি, খুব অল্প করে দেওয়া হয়েছে। এবার মিশিয়ে নিব। জাল একেবারে আস্তে দিয়ে আমি এটা ঢেকে রাখবো। যেটুকু পানি আছে, এই অল্প আছে, সেই পানিটুকু সুন্দর মতো মানে টেনে নিবে। একেবারে লো ফ্লেমে আছে, কিন্তু এতটুকু ধৈর্য ধরতেই হবে। মজার খাবার খেতে চান, আস্তে আস্তে রান্না করতে জানেন। হালকা একটু নিচে ধরেছে, ওটা কোনো বিষয় না, তবে তেল আছে। আর শেষে একদম চুলা বন্ধ করে একটু তেল দিতে হবে, না হলে ঘ্রাণটা ঠিক জমবে না। একবার দিলাম উল্টে, আরও একবার দিব, তারপরে নামাবো, কারণ একটু একটু পানি আছে। মাছগুলো দেখেছেন উল্টাতে উল্টাতেই কিন্তু সুন্দর ঝুরঝুরা হয়ে যাচ্ছে। আর যদি আপনারা আগেই অমন ঝুরঝুরা করে ফেলতেন, তাহলে কি হতো বলেন তো, পুরো মাছের চিহ্নও পাওয়া যেত না। রান্না হয়ে আসছে। উপরে ছিল বিলাতি ধনিয়া পাতার গাছ, চিন্তা করলাম নিয়ে এসে একটু ধনিয়া পাতা দিয়ে দিই, তাহলে ঘ্রাণটা আরো সুন্দর হবে। তাই নিয়ে আসলাম এবং কুচি কুচি করে কেটে দিচ্ছি। এই রান্নাটা যদি আপনারা আরো ঝটপট করতে চান, যেটা করতে পারেন, আগে আলুটা সিদ্ধ করে নেবেন। আধা সিদ্ধ করে নিয়ে তারপর আলুটা এমন কিউব কিউব করে কেটে তেলের উপরে দিলে এত লম্বা সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে। আমার ধনিয়া পাতা দেওয়া শেষ। একটু দিলাম সরিষার তেল, দিয়ে চুলা বন্ধ করে মিনিট 5 এইভাবে ঢাকা দিয়ে রাখবো।
মাছের স্বাদ যখন একঘেয়ে লাগবে অথবা মনে হবে যে বাজার করতে ইচ্ছে করছে না, ঘরে আছে এইরকম রুই বা কাতলা 3-4 পিস, এর থেকে অসাধারণ আর রেসিপি হয় না। নিজে খাবেন, মানে সবাই মুগ্ধ হয়ে খাবে, আর সবাইকে নিয়ে আপনারা সুস্থ থাকবেন, এটাই আমার জন্য মানে সকল সময়ের প্রার্থনা। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চুমকিদের সাথে থাকবেন। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে, টাটা।